জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। জয় মা লক্ষ্মী দেবীর জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মে বিশেষ করে পহেলা বৈশাখ বা মহাবিষ্ণুর সংক্রান্তি অত্যন্তই পবিত্র, আধ্যাত্মিক, গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে পহেলা বৈশাখ, মানে বৈশাখ মাসের প্রথম দিনটি। কেবল নতুন বছরের শুরুই নয়, এটি পঞ্জিকা মতে সৌর বছরের প্রথম দিন। বছরের এই প্রথম দিনটি পরিবারের সুখ সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ থেকে দূর করতে এবং পরিবারকে মঙ্গল কামনার মুহূর্তে বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে পহেলা বৈশাখ থেকে পালন করতে হবে। বিশেষ করে আপনারা জানবেন আর শ্রবণ করবেন, আপনারা এই পহেলা বৈশাখের দিনে কোন কোন জিনিস বাড়ি থেকে একদমই আপনারা কাউকে দান করবেন না বা দেবেন না, যেগুলি দান করলে আপনার পরিবারে দারিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে এবং আপনাদের জীবনে অকল্যাণ আসতে পারে। তাই অবশ্যই আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই দিনটিতে, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ আর গুরুত্বপূর্ণ। যেহেতু সনাতন ধর্ম মতে যে কোনো শুভ কার্যের শুরুতেই বিঘ্নহর্তা গণেশের পূজা অর্চনা করা হয়ে থাকে। পহেলা বৈশাখে সকলেই ব্যবসায়ীরা বিশেষ করে তাদের নতুন খাতা শুরু করবেন, মানে হাল খাতা তারা বিশেষ করে করবেন, পূজা অর্চনা করেন, হাল খাতা করে বা নতুন খাতা খোলেন, ধার বাকি দেনা সব মিটিয়ে নেন। মা লক্ষ্মীর আরাধনা করা হয় যাতে সারাটি বছর ঘরে অন্ন ও অর্থের অভাব না ঘটে। পহেলা বৈশাখ ঠিক আগের দিন হলো চৈত্র সংক্রান্তি, বৈশাখের আগের দিনে। এই সময় শিবের আরাধনা বা গাজন উৎসব, চড়ক উৎসব পালিত হয়। নীল পূজার মাধ্যমে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। পহেলা বৈশাখের দিন সকালে শিব পার্বতীর পূজা দিয়ে নতুন বছরের শুরু করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ বলেই মানা হয়। এতে মনের সমস্ত মলিনতা দূরীভূত হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্তই শুভ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলে বিশেষ পুণ্যফল পাওয়া যায়। কিন্তু বিশেষ করে আপনারা শ্রবণ করতে হবে আপনাদেরকে, এই পহেলা বৈশাখের দিন আপনারা আপনাদের বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা একদমই এড়িয়ে চলবেন, যেগুলি দান করলে পরিবারের অমঙ্গল, দারিদ্রতা একদমই পিছু ছাড়বে না। আপনাদের পরিবারের সর্বদাই অমঙ্গল ঘটবে আর দারিদ্রতায় ডুবে থাকবেন। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন। পহেলা বৈশাখে এই সমস্ত নিয়ম যদি পালন করতে পারেন তাহলে বাড়িতে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি এবং বিশেষ করে সুখ শান্তি বজায় থাকবে। আর পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে আপনারা এই পহেলা বৈশাখের দিন এই কাজগুলো ভক্তির সহিত অবশ্যই পালন করবেন। আপনার সংসারে সারা বছর সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি বজায় থাকবে। তাই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ এমনই বিষয়গুলি আপনাদের সামনে শেয়ার করতে বা উপস্থাপন করতে। ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় পাবেন আমাদের এই চ্যানেলে। তাই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ নত মস্তকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আর ভিডিওতে একটি লাইক করুন। কমেন্টে ওম শ্রী গাং গণেশাই নমঃ বা জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। এই শুভ দিনটিতে ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 2026 সালে 15ই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ শুরু আর বাংলার নববর্ষের প্রথম দিন এবং তা চলবে শুক্রবার পর্যন্ত। যেহেতু স্কন্দ পদ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং মহাভারতে বৈশাখ মাসকে অত্যন্তই বিশেষ বলেই মনে করা হয়। এই ধর্ম গ্রন্থগুলোতে বিশেষ করে এই পহেলা বৈশাখ এবং বৈশাখ মাসের কয়েকটি কাজ তুলে ধরা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে যে বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে স্নান করতে হয়, জল দান করা এবং তীর্থ স্নান করলে সব ধরনের দুঃখ দূরীভূত হয়। এই মাসে বহু কাজের কথা উল্লেখ রয়েছে যা অত্যন্তই শুভ ও পুণ্যদায়ক, যেগুলি করলে বহু গুণ বিশেষ করে বেশি আধ্যাত্মিক পুণ্য লাভ হয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল বা অন্য কোনো পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করবেন এই বৈশাখের প্রথম দিন এবং অবশ্যই সূর্যকে আপনারা অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। যদি পারেন তাহলে পুরোহিতের দ্বারা আপনি পূজা অর্চনা করতে পারেন, তা আরো শুভ ফল প্রাপ্ত হবে। এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে এবং মাতা দেবী লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপর চরণামৃত পান করবেন। পূজা চলাকালীন বিশেষ করে এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করবেন। পহেলা বৈশাখ অর্থাৎ বুধবার দিন এই মন্ত্রটি জপ করা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। আপনি ভগবানকে এই দিনে অবশ্যই ফল অর্পণ করবেন, ফলের নৈবেদ্য অর্পণ করবেন, ধূপ দীপ অবশ্যই দেখাবেন, পুষ্প অর্পণ করবেন। খুবই শুভ আর মঙ্গলজনক হবে আপনার জন্য। ভগবানের কৃপা ও আশীর্বাদ আপনি প্রাপ্ত করতে পারবেন। ভগবানের কৃপা দৃষ্টি থাকবে আপনার উপর। এই শুভ দিনে অবশ্যই একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন, শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। উপবাসটির সঙ্গে সম্পর্কিত অবশ্যই এই বিশেষ দিনে আপনারা ব্রত কথাটি শ্রবণ করবেন। পরের দিন অর্থাৎ অবশ্যই আপনারা বিশেষ করে পরের দিনে ব্রাহ্মণদেরকে ভজন করাবেন এবং দান করবেন, আশীর্বাদ লাভ করবেন। তা আরো শুভ হবে আপনার পরিবারের জন্য। এই পহেলা বৈশাখের দিন কি কি শুভ কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। সকালে তুলসী গাছে জল দিবেন আপনি। যেহেতু এই দিন বুধবার পড়েছে তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য এই দিনটি। সন্ধ্যায় তুলসী গাছটির কাছে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করবেন। কোন মন্দিরে গিয়ে আপনি একটি জল ভর্তি কলস আপনারা দান করবেন। ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং 108 বার ভগবান শ্রী রামের নাম জপ করতে পারেন। শিবলিঙ্গে এই শুভ দিনে জল ও কালো তিল অর্পণ করতে পারেন। এই মাসে সূর্যোদয়ের আগে অবশ্যই ঘুম থেকে ওঠা উচিত, যেহেতু এটি পূর্ণ ও পবিত্র মাস। বিশেষ করে এই পহেলা বৈশাখে স্নান করে সূর্যকে অর্ঘ্য অর্থাৎ জল নিবেদন করে দিনটি আপনার শুরু করবেন এবং ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। পহেলা বৈশাখের দিন তা শুভ হবে আপনার জন্য। বিশেষ করে আপনি মনে রাখবেন এই দিন পহেলা বৈশাখের দিন কোন 5টি জিনিস আপনার বাড়ি থেকে ভুল করেও কাউকে দান করবেন না। আর যে জিনিসগুলো দান করলে পরিবারে অমঙ্গল দারিদ্রতা কখনোই কিন্তু পিছু ছাড়বে না, তাই অবশ্যই আপনি সতর্ক থাকবেন। পহেলা বৈশাখ অত্যন্তই শুভ দিন, যেহেতু এটি বাংলা বর্ষের
শুভ এবং প্রথম দিন প্রতিটি ব্যক্তির তার শুভ কর্ম এবং শুভ পালনের উপর নির্ভর করে। যদি আপনারা বছরের প্রথম দিন এই জিনিসগুলো দান করেন তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল আপনার পরিবারে আসতে পারে। পহেলা বৈশাখের দিন এই জিনিসগুলো দান করা থেকে বিরত থাকবেন। অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এই দিন একদম বিরত থাকবেন, ভুলেও তা দান করবেন না। সনাতন হিন্দু ধর্মের দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি শুধু পুণ্যের কারণই নয়, বরং দরিদ্র ব্যক্তিদের সাহায্য করার একটি বিশেষ উপায় হচ্ছে দান করা। এর মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ হয়। যদিও দান কোনো আপনি যে কোনো সময় কিন্তু করতে পারেন, যে কোনো স্থানে করা যেতে পারে, কিন্তু বিশেষ করে আপনারা পহেলা বৈশাখের মতো শুভ দিনে বাঙালির সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু জিনিস কাউকে দান করা বা বাড়ি থেকে অন্য কাউকে দেয়া অশুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বছরের প্রথম দিন এই জিনিসগুলি হাতছাড়া করলেই সংসারে অমঙ্গল বা আর্থিক ক্ষতি হতে পারে। যে সমস্ত জিনিস পহেলা বৈশাখের দিন দান করা একেবারেই উচিত নয়, আপনারা তা এখন শ্রবণ করুন। প্রথমত আপনারা শ্রবণ করুন কোন জিনিসটি দান করা থেকে আপনি এড়িয়ে চলবেন। সর্বপ্রথম হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবীর লক্ষ্মীর প্রতীক হিসাবে মান্য করা হয়। নববর্ষের দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়, তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলেই বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে এই বাংলা বর্ষের প্রথম দিন কাউকে আপনার বাড়ি থেকে কখনোই ঝাড়ু দান করবেন না, সেটি আপনারা অবশ্যই মাথাতেই রাখবেন। আর দ্বিতীয়ত হলো ধারালো বস্তু। আপনি কিন্তু ঠিকই শুনেছেন, ধারালো জিনিসপত্র। এই বাংলা নববর্ষের প্রথম দিন বিশেষ করে পহেলা বৈশাখের দিন আপনারা সতর্ক থাকবেন, ধারালো কোনো বস্তু দান করবেন না। আর ধারালো বস্তু আছে বিশেষ করে কাঁচি, ছুরি, বাটি, সূচের মতো কোনো ধারালো জিনিস বটি, এমন জিনিস কিন্তু আপনারা ভুলেও দান করবেন না বা কাউকে দেওয়া উচিত নয়। শাস্ত্র মতে এগুলি দান করলে বা কাউকে দিলে আপনজনদের সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন হয়। কখনো সম্পর্কের মধ্যে ভালো কিছু আসে না, অমিল দেখা যায়, পরিবারের ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক সুরক্ষিত যদি রাখতে চান তাহলে পহেলা বৈশাখ নববর্ষের প্রথম দিন এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত হচ্ছে পচা বাসি খাবার বা বাসি খাবার। নববর্ষের দিন বাড়িতে আগত কোনো অতিথি বা দরিদ্র কোনো ব্যক্তিকে বাসি বা বেঁচে যাওয়া খাবার আপনারা একেবারেই দান করবেন না। এতে ঘরের নেতিবাচকতা শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তিতে ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই আপনি অবশ্যই এটি মেনেই চলুন। কাউকে কখনো বাসি খাবার আপনারা দেবেন না। ব্যবহৃত বা পুরনো পোশাক। পহেলা বৈশাখের দিন ব্যবহৃত বা পুরনো পোশাক, সেরা জামা কাপড় দান করা থেকে আপনারা বিরত থাকবেন। এতে লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন। যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন আছে, অর্থাৎ যারা অত্যন্ত দরিদ্র ব্যক্তি, আপনি এই দিনে তাদেরকে নতুন বস্ত্র দান করুন। এটি পুণ্যের হতে পারে আপনার জন্য। তাও অবশ্যই এই বিষয়টি আপনারা মনে রাখবেন এই শুভ দিনে। চতুর্থ বিষয়টি হচ্ছে আপনারা প্লাস্টিকের জিনিসপত্র বা স্টিলের বাসনপত্র ভুলেও কাউকে দান করবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেহেতু এই দিনটি বছরের প্রথম দিন এবং নতুন বছরের যেহেতু এই দিনটি শুরুর দিন, আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এই দিনে জানানো হয় যাতে সারাটা বছর সবার ভালোভাবেই পার হয়। যেহেতু শুভ দিনে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহৃত স্টিলের বাসনপত্র কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধি কমে যায়। এরই সঙ্গে মা লক্ষ্মী এই শুভ দিনে অত্যন্ত ক্রোধান্বিত হন, তাই ব্যবসা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই শুভ দিনে প্লাস্টিকের কোনো জিনিস
কাউকে দান করবেন না, তাই বিশেষ করে আপনার অসুবিধা হতে পারে। এরপরে যে জিনিসটি রয়েছে আর তা হচ্ছে সূর্যাস্তের পর এই নববর্ষের দিন সাদা জিনিস কাউকে আপনি দান করবেন না। নববর্ষের দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুগ্ধ, দই বা আতপ চাউল, লবণের মতো জিনিস বা চাউল কাউকে দান করবেন না। অবশ্যই আপনারা এটি এড়িয়ে চলবেন। বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে এমন জিনিস দানের ফলে এই সময়ে, তাই বিশেষ করে আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। শুভ দিন অর্থাৎ পহেলা বৈশাখের মতো এমন দিনে কাউকে এই জিনিসগুলো আপনি দান করা থেকে একদমই এড়িয়ে চলবেন। বিশেষ করে এই 5টি জিনিস কখনোই কাউকে দান করবেন না। আপনার জন্য এগুলি কিন্তু অশুভ হবে, আপনার পরিবারের জন্য। তাই অবশ্যই এই দিনে নতুন এবং সুন্দর একটি শুরুর দিন হচ্ছে আপনার এই দিনটি। এই দিনটি বাড়ির নতুন জিনিস আনা, সাধ্যমতো নতুন বা ভালো জিনিস দান করা এবং মানুষের সাথে মিষ্টি মুখ করে আনন্দ উপভোগ করে নেওয়াই সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। এই দিনে অবশ্যই পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করা পুণ্য এবং শুভ কাজ বলেই মানা হয়। সাধ্যমতো গরিব বা দুঃখীদের নতুন বস্ত্র, মিষ্টি বা খাবার দান করতে পারেন, কিন্তু আপনারা এই দিনে যা যা দান করা একদমই এড়িয়ে চলবেন। যে 5টি বিশেষ জিনিসের কথা বললাম এই ভিডিওটির মাধ্যমে, আপনারা সেই 5টি জিনিস ভুল করেও এই দিনে কাউকে দান করবেন না। এই দিনে দান করা তাও অত্যন্তই শুভ, কিন্তু এই জিনিসগুলি দান করবেন না। এই দিনে দান করা ধ্যান, জপ, তপ সংসারে অশেষ পুণ্য এবং মঙ্গল বয়ে আনে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিনটি যেন হাসি খুশি এবং ইতিবাচক চিন্তার মধ্য দিয়েই সবার কাটে, তাও অত্যন্তই শুভ হবে আপনার পরিবারের জন্য। যেহেতু দেবী লক্ষ্মী হলেন ধন, সম্পদ, ঐশ্বর্য আর সৌভাগ্যের প্রতীক ও সমৃদ্ধির দেবী বলা হয়, সারা বছর ধরে পরিবারে যেন সুখ, শান্তি এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকে, অভাব বা দারিদ্র যেন প্রবেশ করতে না পারে সংসারে। তাই এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা অবশ্যই আপনার জন্য শুভ হবে আর পরিবারের জন্য মঙ্গল হবে। জ্যোতিষ শাস্ত্রে বৈশাখ মাসের গুরুত্ব রয়েছে অনেকটাই। আপনারা এত সময় শ্রবণ করলেন যে এই পহেলা বৈশাখের দিন কোন কোন জিনিস দান করা একদমই এড়িয়ে চলবেন, ভুলেও তা দান করবেন না। আর এই দিনে কোন কোন জিনিস দান করা শুভ হবে। বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই মাসে সকলেই দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। ভুল করেও কালো বস্ত্র কাউকে দান করবেন না। আর এই মাসে দান করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। যেহেতু এই মাসকে আবার বলা হয় অক্ষয় মাস, আপনি যা দান করবেন, যে কর্ম করবেন না কেন তা অক্ষয় হয়ে রবে। তাই আপনি ভুল করেও এই মাসে কোনো অনৈতিক বা অধার্মিক কাজ করবেন না। তাই বৈশাখ মাসে অত্যন্ত একটি বিশেষ মাস হচ্ছে এটি। পূর্ণ লাভের জন্য খুবই বিশেষ মাস ও পূর্ণ লাভের জন্য বলা হয়েছে এই মাসটি শ্রেষ্ঠ মাস। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা পেতে আপনি কিন্তু দান অবশ্যই করবেন আপনার সাধ্য মতো, এতে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। বৈশাখ মাসে অবশ্যই কলসি আপনি দান করতে পারেন। কলসি দান করা খুবই শুভ। এটি দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। আপনি এই মাসে ছাতা দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই মাসে আপনি আখের গুড় দান করতে পারেন, ছোলা দান করতে পারেন। কোনো কাজে পিছিয়ে পড়বেন না। নতুন পোশাক দান করতে পারেন। এই বিশেষ সময়ে আপনি কিন্তু নতুন পোশাক দান করা আপনার জন্য খুবই শুভ হবে। এতে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি বৃদ্ধি হতে থাকবে। বৈশাখ মাসে ঘি দান করা অত্যন্তই শুভ। আপনি ঘি দান করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে আপনার পরিবারে। আপনার জীবনে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন। এছাড়া আপনি ছাতা দান করবেন এই মাসে
বৈশাখ মাসে আপনি অভাবী ব্যক্তিদের ছাতা দান করতে পারেন, যা আপনার জন্য শুভ হবে। এই বিশেষ সময়ে আপনি পূর্বপুরুষদের কৃপা পেতে জীবনের সমস্ত কাজে আপনার সফলতা অর্জন করতে এগুলি অবশ্যই দান করতে পারেন। বাংলা বর্ষের প্রথম দিনে আপনারা বিশেষ করে আপনার এই দিনটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় ভাবে কাটুক। বৈশাখের দিন কোন কোন জিনিস দান করে আপনারা এড়িয়ে চলবেন আর কি কি জিনিস দান করবেন, আপনারা এই ভিডিওটির মাধ্যমে আজ তা জানতে পারলেন। আর এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানেই পাবেন। আপনারা ভক্তিতেই অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি জানাবেন। আপনি নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ঈশ্বরের অশেষ কৃপায়।